নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। প্লিজ যুক্ত হও পার্টনারের সাথে। দেখে নেবো তার কারেন্ট ফিলিংস। যখনই দেখবে এটা, সেই মুহূর্তে কি ভাবছে, তোমাদের কথা এই মুহূর্তে সে কি ভাবছে। তোমাদের সামনে এই ভিডিওটা যখনই পপ আপ করবে, সেটা টাইমলেস হবে। তো অতি অবশ্যই তোমরা তখনই বুঝতে পারবে যে এই মুহূর্তে তারই বক্তব্য বা তার মনে এটা চলছে। চলো দেখে নি তার মনে কি চলছে তোমায় নিয়ে। এই মুহূর্তে তার মনে কি চলছে তোমায় নিয়ে। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, তবে যতটা মিলবে এনার্জির সাথে ততটুকুই নেবে, জোর করে কিছু ফিট করবে না। দেখে নেবো যে তোমার পার্টনার, তোমার পার্টনারের মনে কি চলছে তোমার নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি। তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে তার মনে কি চলছে। প্লিজ জানতে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। চলো দেখে নিই। দেখি ফার্স্ট কার্ড কি আসে। টাওয়ার কার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে দেখো তোমাদের যা যা কিছু তোমাদের মধ্যে চলছে, যা কিছু যে ব্যাড সাইকেলটা, সেটা একটা এন্ড হবে। যে কোনো ব্যাড সাইকেলের একটা তোমরা যে কন্টিনিউ যে ব্যাড সাইকেলটা তোমরা ফেস করছো, ধরো একটা সমস্যা থেকে বেরোচ্ছ, আবার একটা সমস্যা আটকাচ্ছ, এরকম হচ্ছে। আর নয়তো হয়তো একই সমস্যা তোমাদের বারবার রিপিট হচ্ছে। তো যে সমস্যাটার মধ্যে তোমরা ফেঁসে আছো, সেখান থেকে বেরোনোর জন্য তোমরা নানা রকম পথ খুঁজছো। আর সেই সমস্যাটা থেকে বেরোতেই এবার একটা বেরোনোর সময় আসছে, যেটা তোমাদের কিছুটা সম্পর্ককে বলো যে চেঞ্জ আসবে ভালো। আর সেই ভালো চেঞ্জটা আসার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে খারাপ কিছু শেষ হওয়া। তো যারা সেপারেশনে আছো, তাদের সেপারেশনটা শেষ হতে পারে। যারা নো কন্ট্যাক্ট আছে, তাদের কন্ট্যাক্ট হতে পারে। আর যারা কমিউনিকেশনে আছো, হয়তো কিছু না কিছু ভাবে অন অফ সিচুয়েশনে আছো, তাদের সেগুলো ঠিক হতে পারে। যে যেমন খারাপ পরিস্থিতিতে আছো, যারা খুব ভালো পরিস্থিতিতে আছেন তাদের কিছু বলছি না, যারা খুব খারাপ পরিস্থিতিতে আছো, সেখান থেকে সেটা একটা টাওয়ার মোমেন্ট আসছে, মানে সেখান থেকে তোমরা একটা চেঞ্জ দেখবে। তো তুই অবশ্যই যাতে চেঞ্জটা ভালো হয়, তার জন্য তোমরা পজিটিভটাকে বেশি করে মানে রিসিভ করো। পজিটিভিটিটাকে রিসিভ করলে কি হবে, পজিটিভ চেঞ্জই আসবে। কেননা যেটা আমরা মনে বারবার বলতে থাকি, সেটা কিন্তু অলরেডি ম্যানিফেস্ট হতে থাকে। ম্যানিফেস্টেশনের প্রচুর টেকনিক আছে, কিন্তু যদি মন থেকে কিছু কন্টিনিউ বলে যাওয়া যায়, তার উপর যদি খুব বিশ্বাস থাকে, তাহলে সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। তার জন্যই বলছি, যখন চেঞ্জ আসছে, সেই চেঞ্জটাকে চেষ্টা করা যাতে ভালোর দিকেই আসে। এখানে কেউ তো একটা প্রার্থনা করছো, কেউ তো একটা কিছু চেষ্টা করছো, চাইছো যে একটা মিরাকেল হোক, কিছু একটা ভালো হোক, যে ভালোটা তোমাদের সম্পর্ককে সত্যিকারের একটা আলো দেবে। কিছু সমস্যা যারা ফেস করছো, যারা কন্টিনিউ যারা ফেস করছো, তাদের একদমই ভাল লাগছে না। তারা কোথাও প্রার্থনা করছো, কোথাও ম্যানিফেস্টেশন করছো, ম্যানিফেস্টেশনের কথা হচ্ছিল। কিছু না কিছু তোমাদের একটা হচ্ছে, তোমাদের মন থেকে যেটা চাহিদা, সেটা হচ্ছে সব ঠিক হয়ে যাক। তো অবশ্যই তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। আর সেই ভালোটা কি করে আসবে, সেটার জন্য তোমরা রাস্তা খুঁজছো। সেই রাস্তাটা তোমরা কোনো সময় ডিভাইনের কাছে, কোনো সময় তোমরা অ্যাঞ্জেলদের কাছে বা ঈশ্বরের কাছে, যে যাকে বিশ্বাস করো, সেই রাস্তাটা জানতে চাইছো। কারণ তোমরাও চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসুক। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এর মধ্যে সেটাই বোঝাচ্ছে যে সেও চায় নেগেটিভ সাইকেলটা এন্ড হোক, আর সেও চায় ভালো চেঞ্জ আসুক, সেই চেঞ্জটা যেন ভালো হয়।
আর ভালো চেঞ্জের জন্য সবসময় বলবো হাই ভাইব্রেশনে থাকো আর পজিটিভ ভাবো। পার্টনারকে নিয়েও পজিটিভ ভাবো, নিজেদেরকে নিয়েও পজিটিভ ভাবো, নিজেদের সম্পর্ককে নিয়ে পজিটিভ ভাবো। সম্পর্কের মধ্যে কি ভালো হয়েছে সেগুলো ভাবো, সম্পর্কের মধ্যে কি ভালো শিখলে সেগুলো ভাবো। তাহলে সেগুলি ম্যানিফেস্ট হবে। কোন রকম জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বা কি নিয়ে তোমাদের ঝগড়া আছে সেগুলোকে বারবার ভেবো না। অজান্তে সেগুলো তাহলে ম্যানিফেস্ট হয়ে যাবে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, এখানে কেউ আছো ট্রান্সফরমেশন খুব ভালো আসছে, যে ট্রান্সফরমেশনটা আসছে সেটা সত্যিকারের খুব ভালো আসছে। তো এখানে দেখো তোমাদের কেউ কারোকে দেখছো যে খুব মিস্ট্রিয়াস, আবার কেউ দেখছো কেউ স্পিরিচুয়াল। স্পিরিচুয়ালের সঙ্গে তো মিস্ট্রিয়াস একটু মিল থাকবে স্বাভাবিকভাবে, যারা স্পিরিচুয়াল হয় তাদেরকে চট করে বোঝা মুশকিল। তো তোমার পার্টনার তোমার এনার্জিটাকে খুব ভালো করে ফিল করতে পারে, সে কোথাও একটা ভাবে তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তুমি অনেক কিছু জানো বোঝো, তুমি অনেক কিছু সঙ্গে যুক্ত আছো। আমি সবটাই কিন্তু এখানে পজিটিভ বলছি, কারণ তোমার ভাইব্রেশন, তোমার অরা তোমার পার্টনারকে খুব শান্তি ফিল করায়, বা তোমার পার্টনার যখন তোমার সাথে সময় কাটায় সে তখন খুব পজিটিভ থাকে। একটা জিনিস সবসময় জানবে, যার সঙ্গে মিশে তোমার মন ভালো হয়ে যাচ্ছে, যার সঙ্গে মিশে তোমার অস্বস্তি কাজ করছে না, যার সঙ্গে অনেকক্ষণ সময় কাটানোর পরও মনে হচ্ছে আরোক্ষণ থাকি, তার অন্তত এটুকু জানবে যে উল্টো দিকের মানুষটার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই, তার জন্যই এটা হচ্ছে। সে তোমরা সম্পর্কে যেমন অবস্থাতেই থাকো না কেন, কিন্তু যদি অস্বস্তি ফিল হয়, বিরক্তি লাগে, তাহলে জানবে যে মানুষটার মনের মধ্যে তোমার জন্য কিছু না কিছু নেগেটিভিটি আছে। তখন আমাদেরকে অসহ্য লাগে, সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে সরে যাই। তো যদি অবশ্যই তোমার পার্টনার তোমাকে এখানে খুব পজিটিভ দেখে এবং তোমার মধ্যে কোথাও একটা ভালো ভাইব্রেশন সে ফিল করে, যেটা তাকে একটা শান্তি দেয়, যেটা যে কথাটা বলছিলাম, তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে, তোমার উপর একটা বিশ্বাসও আছে, একটা ফেথ কাজ করে, কোথাও একটা তোমাকে মনে হয় যে তুমি অনেক কিছু পারো। একটা ম্যাজিশিয়ানের এনার্জি এখানেও আছে, তো ম্যাজিশিয়ান কি অনেক কিছু করে ফেলতে পারে, তোমার পার্টনার সেটা বিশ্বাস তোমার উপর যে তুমি অনেক কিছু করতে পারো চাইলে। এই মুহূর্তে সে কিন্তু এরমই ভাবছে, মানে আপাতত ভাবনাগুলো পজিটিভই আছে। শুধু ফার্স্ট কার্ডটা হচ্ছে সে চাইছে যে সব নেগেটিভিটি চলে যাবে। দেখো ভাবনা চিন্তাটা কিন্তু পজিটিভিটির মধ্যেই আছে, পজিটিভিটি আছে বলে সে নেগেটিভিটি চলে যাক চাইছে। চলো দেখে নি। এখানে সে তোমায় খুব সুন্দর দেখে, সে তোমাকে একদম একটা তোমার সঙ্গে কোথাও পাস্ট লাইফ কানেকশন ফিল করে এবং সে তোমায় খুব সুন্দর দেখে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে তোমার সঙ্গে কোথাও একটা কমপ্লিট ফিল করে, তোমার খুব দামি দেখে, তার জীবনে তুমি খুব গুরুত্বপূর্ণ একজন। তুমি যাকে কমপ্লিট করো সে মনে হয় তুমি যতক্ষণ থাকো সে কমপ্লিট ফিল করে, সে কোথাও একটা মনে করে যে তুমি তার আহ অর্ধেক পার্ট একটা। তোমার এনার্জি ভীষণ ভালো, তুমি স্পষ্ট বক্তা হতে পারে, আবার তোমার এটাও হতে পারে যে তোমার কথাবার্তা খুব ভালো, মানুষকে মোটিভেট করতে পারো। তোমার ভাইব্রেশন দিয়ে মানুষের যদি কোনো লো ভাইব্রেশনে থাকে তুমি সেটাকেও ঠিক করতে পারো, তুমি ব্যালেন্স করতে পারো। আর এখানে না তোমার পার্টনার, যেটা আমি বিশেষ করে মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে। আর তোমায় খুব, যেমন দেখো তোমায় সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্ব সুন্দর দেখে, তোমার বাহ্যিক সৌন্দর্যটাও তার খুব ভালো লাগে। এছাড়া তোমাকে খুব দামি তার মনে হয়, তোমাকে তার মনে হয় তুমি খুব দামি। তো অতি অবশ্যই তোমার পার্টনারের কাছে তুমি একজন গুরুত্বপূর্ণ মানুষ, এবং তোমাকে সবসময় সে ভাবে যে তার জীবনে তোমার প্রয়োজন, তোমাকে সে চায় তার জীবনে, এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায়, কেন তোমাকে সে কুইন এনার্জিটা দেখছে। ঠিক আছে, এখানে দেখো তোমরা চেষ্টা করছো, তুমিও চেষ্টা করছো আর তোমার পার্টনারও চেষ্টা করছে। যত কিছু নেগেটিভিটি আছে, যত কিছু ইভিল ডেভিল এনার্জি যাই কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে আলো পর্যন্ত পৌঁছানো।
একজন যদি দেখো তাহলে এখানে অন্ধকারটাকে আস্তে আস্তে সেই পাথরের মতন ভাঙার চেষ্টা করছে, কারণ এখানে দেখো রেনবো আছে, তো আলোর দিকে পৌঁছানোর চেষ্টা করছে। যেমন একটা সেই সুড়ঙ্গ দিয়ে মানুষ হাঁটে, তখন তো একটা ছোট্ট আলোর দিশা খোঁজে। একটা যদি ছোট্ট আলো দেখতে পায়, তার মানে ভাবে যে এখানে গেলে সে একটু পথ পাবে। তো সেখানটা গিয়ে হয়তো ভাঙতে হয়, পাথর থাক বা কিছু হোক, তবে সে আলো দেখতে পায়। ঠিক তোমাদেরও সম্পর্কের মধ্যে কিছু ইভিল আই, কিছু ডেভিল এনার্জি বেশ কিছুটা আহ ক্ষতি করে দিয়েছে। এবার সেখানে যেহেতু নেগেটিভিটি চলে এসেছে, নেগেটিভিটি আমরা সবসময় কালো রংটাকে আমরা বলি আর কি, সিম্বল হিসেবে ধরতে গেলে আমি কালোই ভাবি। তো সেখান থেকে তোমার পার্টনার চেষ্টা করছে, তার সাধ্য মতো চেষ্টা করছে যাতে সব নেগেটিভিটি গুলো সরে যায়, এবং যে রেনবো মানে কি সুন্দর রং, নানা রকম রং, আলো, সেটা যেন ঢোকে তোমাদের এই অন্ধকার জীবনে। তো তার মানে তোমরা যেটা ফেস করছো, যে যে এই মুহূর্তে তোমরা চলছে, তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে, সে মন থেকে চায় যে সব নেগেটিভিটি চলে যাক, আর আলো আসুক, প্রচুর রং আসুক, যাতে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর রঙিন হয়ে ওঠে। তার জন্য সে যতটা পারছে তার মতন করে চেষ্টা করছে। অতি অবশ্যই আমি এটাই আশা করবো যে সম্পর্ক তোমাদের দুজনে, তোমরা দুজনেই চেষ্টা করছো, দুজনেই সাপোর্ট করছো। আর একটা জিনিস জানবে, যখন সম্পর্কে দুজনেই সাপোর্ট করবে, দুজনেই চেষ্টা করবে, দুজনেই কিছু না কিছু মানিয়ে নেবে, মেনে নেবে, দেখবে সেই সম্পর্ক কারোর পক্ষেই ভাঙা সম্ভব না, কারোর পক্ষে না। আর কি ভেবেছি, এখানে দেখো, তুমি যদি না থাকো, তার কোথাও মনে হয় তার ভেতরটা খুব ফাঁকা ফাঁকা ফিল হয়। কেন ফিল হয়? যে মানুষ যাকে সত্যিকারে খুব ভালোবাসে, সে ছাড়াই একমাত্র মনে হয় যেন শূন্য, তার চারপাশে যত কেউ থাকুক না। তো এখানে হচ্ছে দ্য এমটি রুম এটাই বলছে যে তুমি যদি না থাকো তার কাছে, তার মনে হয় তার পুরো জীবনটাই ফাঁকা। তার জীবনে যত কিছুই থাক না কেন, যতই তার কাছে সুযোগ থাকুক না কেন, তার কিন্তু কিছু ভাল লাগে না। কারণ একটা জিনিস সবসময় জানবে, যে পাহারা দিয়ে কারুকে আটকে রাখা যায় না। যে থাকার, সে ঠিক থেকে যাবে, সে অজুহাত খুঁজে নেবে থাকার। আর যদি কেউ ভাবে যে থাকবো না, তুমি তাকে যতই পাহারা দাও, যত যাই করো, যতই বোঝাও না কেন, সে অজুহাত খুঁজে নেবে যে কি করে বেরিয়ে যাব। তো ঠিক এখানে দেখো তোমার পার্টনার, এখানে তার কোথাও একটা মনে হচ্ছে ঘরটা পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি ঘর বলতে তো এখানে বাড়ি ঘরদোরের কথা বলা হচ্ছে না, ভেতরে শূন্যতাটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে। তো তোমার পার্টনারের মনটাও কোথাও একটা শূন্য হয়ে পড়ে আছে, যেহেতু তোমরা সেপারেশন ফেস করছো। তো তার চারিপাশে খুব ফাঁকা ফাঁকা লাগছে, খুব বিষাদগ্রস্ত অবস্থা লাগছে, ভালো লাগছে না কিছু। তো এই জিনিসটা কোথা থেকে হয়? একদম মনের অনুভূতি, এগুলো বলে হয় না। আমার শূন্যতা যদি কারুকে ছুঁতে না পারে, তাহলে জানতে হবে ওখানে আমার কোনোদিন জায়গাই ছিল না। কিন্তু আমার শূন্যতা যদি কারুকে ছুঁতে পারে, তার মানে জানতে হবে যে ওখানে আমার জায়গাটা ছিল বা এখনো আছে। তো ঠিক সেভাবে তোমার, যারা তোমরা খুব গভীর একটা ভালো সম্পর্কে আছো, তাদের পার্টনার কিন্তু এটাই ভাবছে। যারা সেপারেশনে আছে তাদের একদম ভালো লাগছে না, তাদের মনে হচ্ছে পুরো ফাঁকা। জীবনে যাই কিছু থাকুক না কেন, যেহেতু তুমি নেই, তার কিছু ভাল লাগছে না। আর একটা কার্ড নেব। এখানে তোমার পার্টনারের কাছে তুমি খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেই এরকম এরকম কার্ড গুলো আসছে। তুমি যে তার জীবনে গুরুত্বপূর্ণ, বা সে যে তোমাকে একটা আলাদা জায়গা দিয়ে রেখেছে, সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তার আচরণে, তার কথাবার্তায়। তো যে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে, অতি অবশ্যই তুমিও তাকে গুরুত্বপূর্ণ ভাববে বা ভাবা উচিত। আমার যদি কেউ গুরুত্বপূর্ণ ভাবে, সবসময় আমাদের ভাবা উচিত তাকেও গুরুত্বপূর্ণ আমাদের জীবনেই ভাবা উচিত। কখনোই এটা ভাবা উচিত না যে আমরা গুরুত্বপূর্ণ ভাবছে মানে আমি সেরকম জায়গাতে আছি বলে ভাবছে, ঠিক আছে ভাবতে থাকুক, না, তাহলে সম্পর্ক থাকে না। কিন্তু আমার যে গুরুত্বপূর্ণ ভাবছে, যদি আমরাও তাকেই গুরুত্বপূর্ণ ভাবি, তো দেখবে দু তরফ থেকে যেহেতু হয়, সম্পর্কটা অনেকটা স্ট্রং হয়। চলো দেখিনি। আর একটা কার্ড নিই।
তোমাকে তোমার পার্টনার কোথাও একটা ছায়া সঙ্গী দেখে, কোথাও যেন তোমাকে শুধু ছায়ার মতন দেখে। ছায়া দেখো আমাদের খুব কাছের। তো ঠিক সেরকম তুমি তাকে কোথাও একটা ব্যালেন্স করো, আবার তুমি হচ্ছে তাকে কোথাও ট্রিগারও করো, তোমরা একে অপরকেই করো। কারণ দেখো এখানে ইং অ্যান্ড ইয়াং এর একটা এনার্জি আছে। এখানে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে হতে পারে কেউ জল তত্ত্ব আছো, কেউ অগ্নি তত্ত্ব আছো। এখানে এরমও হতে পারে যে কেউ খুব প্র্যাকটিক্যাল, খুব স্পিরিচুয়াল একজন। তো এরকম কেউ আছো, কারো হয়তো সান এনার্জি খুব স্ট্রং, কারো হয়তো মুন এনার্জি খুব স্ট্রং। তার মানে এখানে হয়তো কেউ কিং বা কুইন আছো। তো কুইনের কার্ড আমরা পেয়ে গেছি। তো দেখো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। তোমরা এখানে অ্যাকচুয়ালি আছো কেউ যে ভালো, খুব কাউন্টার পার্ট বা খুব ভালো সোল কানেকশনে আছো। তোমরা এখন ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি নিয়ে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। আর ব্যালেন্স করো বলেই তোমরা একে অপরের ছায়া সঙ্গী ভাবো। তাহলে বুঝতে পারছো যে ছায়া সঙ্গী মানে যা কখনোই আলাদা হয় না। তো ঠিক সেরকম ছায়া সঙ্গী, ছায়া তো আমাদের সবসময় থাকে। কোনো সময় আমরা আলোতে দেখতে পাই, কোনো সময় দেখতে পাই না, সেটা আলো আঁধারই ব্যাপার। কিন্তু ছায়া তো ছেড়ে যায় না। অ্যাকচুয়ালি যখন আমাদের সম্পর্কটা আনব্রেকেবল হয়, আমরা বলি না যে এই ছায়া সঙ্গী মানে কি সবসময় থাকে, আমৃত্যুকাল সে থেকেই যাবে। আর এবার হলো সেপারেশন। সেপারেশনে হয়তো তোমাদের এক এক রকম এক এক সময় মুড আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সম্পর্কটা তোমাদের খুব গভীর সম্পর্ক। সার্বিকভাবে যদি বলি তোমাদের পার্টনার কি ভাবছে, তো অতি অবশ্যই সে তোমার জন্য প্রে করছে, ম্যানিফেস্ট করছে, কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে সে চাইছে তুমি তার জীবনে এসো। সে ভালো চেঞ্জ চাইছে এবং সে কোথাও একটা দেখছে যে তুমি অনেক কিছু বুঝতে পারো, তুমি খুব পজিটিভ মানুষ এবং তোমার অরা এনার্জিটা ভীষণ ভালো। তোমার বাহ্যিক সৌন্দর্যতা নিয়েও তোমার পার্টনারে খুব প্রশংসা করে বা তার ভাল লাগে। কিন্তু তোমার ব্যক্তিত্ব, আবার সে তোমার স্ট্রাগলটাকেও তোমার সে জানে যে তুমি কতটা স্ট্রাগল করছো। কাজে সবকিছু মিলিয়ে সে জানে যে খুব একটা ভালো দিন আসতে চলেছে। এখানে অতি অবশ্যই সে তোমাকে খুব একটা কুইনি এনার্জি দিচ্ছে। এখানে তোমার ব্যক্তিত্ব, তোমার দেখতে বলো, তোমার কাজকর্ম, তোমার প্রত্যেকটা তোমার যে জিনিস আছে, প্রত্যেকটা সবকিছু তোমার পছন্দ। তার মানে তুমি যেরকম ব্যক্তি, ব্যক্তি হিসেবে সে তোমার খুব পছন্দ করে এবং তোমার কাজ, তোমার অনেক কিছু প্রশংসা করে। আর এখানে সে কোথাও একটা দেখে যে তুমি এমন একজন ব্যক্তি যে তার জীবনে থাকলে সে পুরো কমপ্লিট ফিল করে। এখানে সে যথাসাধ্য চেষ্টা করছে যে যা কিছু অন্ধকার আছে সেগুলোকে দূর করার। এখানে যা কিছু তোমাদের নেগেটিভ সাইকেল চলছে সেটা যেন চলে যায়, সেটাও চেষ্টা করছে। তুমি ছাড়া তার মনে হচ্ছে যে পুরো ফাঁকা ফাঁকা, তার জীবনটা যেন মনে হচ্ছে কিছুই নেই। সত্যিকার যে কিছু নেই একদমই তা না, কিন্তু তার ভেতর থেকে ফিল হচ্ছে যে পুরো খালি। কেননা দেখো তুমি তাকে ব্যালেন্স করো আর সেও তোমার ব্যালেন্স করে। এখানে তুমি তার মধ্যে অবস্থান করছো, সেও তোমার মধ্যে অবস্থান করছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে সোল কানেকশনে যুক্ত। আর তোমাদের একটা ভীষণ মায়া আছে, টান আছে, তোমাদের সম্পর্কটা যথেষ্ট ভালো সম্পর্ক একটা। তো এখানে তোমাদের পার্টনারের এনার্জি খুবই পজিটিভ। শুধু সে চায় নেগেটিভিটি থেকে বেরোতে, সেটাও একটা পজিটিভ দিক। তোমরাও চাও নিশ্চয়ই, এটাই চাই জানি, কেননা তোমরা পজিটিভ। তো প্লিজ পজিটিভিটি নাও। পজিটিভিটি একমাত্র পথ, এছাড়া কোনো উপায় নেই। তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যত পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। লাভ ভাইব্রেশন সব থেকে আগে গিয়ে পৌঁছয়। লাভ ভাইব্রেশন সেন্ড করো। তারপরে অনেক কিছু পদ্ধতি আছে, সেগুলো নিয়ে পরে নয় বলবো। কিন্তু তোমরা ছোট 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 জিনিসগুলো যেগুলো জানো সেগুলো করো। করতে করতে দেখবে যে নেগেটিভিটি যখন চলে যাবে, পজিটিভিটি একটু একটু করেও আসবে। কারণ যখন দেখবে সকাল হয়, তখন কিন্তু হট করে প্রচুর আলো আমরা দেখতে পাই না। সেই ভোর রাত্রি থেকে অল্প 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 করে আলোটা আস্তে আস্তে তারপরে গিয়ে রোদ্দুরটা পুরো ওঠে। আবার একটা সময় খুব চড়া রোদ্দুর, যখন আমরা দাঁড়াতেও পারি না রোদ্দুরে। তার মানে সবই সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে হবে। তো ঠিক সেরকম ভাবে পজিটিভিটিও আসবে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।